খাইয়া মজা পাওয়া যায়। এই যে, আর এটা কে খাবে মনির মা? এটা ভাবি খাবো। ঠান্ডা তরমুজ। এই যে এই পটল রান্না করব। পটলের জন্য এখন আমি মাছ ভাজা নিব, ইলিশ মাছ। এই যে মাছটা হয়ে গেছে। হ্যাঁ, উঠাইতে পারতেছি না মনির মা, এটা ধরেন। মাছটা হয়ে গেছে কিন্তু এক হাতে উঠানো যাইতেছে না, কারণ তেল বেশি। মাছটা উঠাই আমি হচ্ছে ওই যে পটলটা দিয়ে দিব। পটলটা আমি একটু ভাজা নিব। এটা তো উঠান, এই যে মাছগুলা উঠান। এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন, ধরেন ধরেন। এত দেরি করে উঠাইলে হবে? খালি ধাপ তুলতে হবে। এটা দিয়ে, এটা পানির আছে নিচে। এখন এই যে পটলটা দিয়ে দিলাম। পটলের সাথে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব, একসাথে ভাজা ভাজা হয়ে যাক, কারণ এখন আর সময় নাই। আলাদা আলাদাভাবে ভাইজা রান্না করার সময় নাই, না তবে পেঁয়াজটা পরিয়ে দিতাম, ভালোভাবে ভাইজা নিতাম। এই যে মাছ ভেজে রাখছি, এই মাছটা দিয়ে পটলটা রান্না করব। এই যে পটলটা হয়ে গেছে ভাজা ভাজা, সাথে পেঁয়াজও দিয়ে দিছিলাম। এখন আমি একটু একটু করে মশলা দিয়ে দিব। ধনিয়া, মরিচ, হলুদ আর লবণটা আমি আগেই দিছিলাম। এর জন্য এখন আর লবণ দেওয়া লাগবে না। সব কাজেই পানি লাগে, পানি ছাড়া কাজ হয় না। এই পটলের তরকারিটা অনেক মজা হয় এভাবে ভাইজা রান্না করলে। তবে ইলিশ মাছ দিয়ে রান্না করতে হবে, অন্য কোনো মাছ দিলেই মজা হবে না। কারণ আমি যেটা রান্না করতেছি এভাবে ভাইজা, এভাবে আমরা ইলিশ মাছ দিয়ে রান্না করি। লুসনি করতে পারি না। দেন তো একটু ঝোল দিয়ে দেন তো, পরিমাণ করে ঝোল দিয়ে দেন। এই যে পটল ভাজা শেষ হয়েছে, চলবে চলবে। পানিটা দিয়ে দিলাম। বাতাসে চোখে আসতেছে। মাছটা বলা কাটলে মোটামুটি আমাদের রান্না শেষ। এই পটলটা হইলেই আমাদের রান্না শেষ হয়ে যাবে। পানির জন্য দুঃখজনক, পানি নাই, বারবার পানি আটকে যাইতেছে। আর আমাদের পানিতে তো অনেক প্রবলেম, সেটা আপনাদেরকে বলছি আমরা। পানিতে প্রচুর পরিমাণে পোকা আসে, ময়লা আসে, মানে জালিগুলো একদম ভরে যায় পোকায়। বারবার পরিষ্কার করতে হয়, আবার লাগাইতে হয়, পরিষ্কার করতে হয়, লাগাইতে হয়। মানে না চাইতেও কি একটা নোংরা পরিস্থিতিতে আমরা আছি, এটা বলে বোঝানো যাবে না। পানির মধ্যে পোকা ভাবা যায়। এখন মাছটা দিয়ে দিব। হয়ে গেছে তরকারিটা, একটু পরেই নামাই ফেলবো। এই যে হয়ে গেল তরকারিটা, এখন আমি নামাই ফেলবো। এই যে মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়া ভাজি নেন, আরো নেন, যতটুক খাবেন ততটুক নেন। মিষ্টি কুমড়ার ভাজি আর কি নেবেন? ডাউল আছে, মিষ্টি কুমড়ার খাট্টা, এটা পরে খামো। আগে ভাজি দিয়ে আর করলার তরকারি দিয়ে খাই নাই ডাল আর খাট্টা খামো। হ্যাঁ, এগুলাই হয়েছে প্রিয়। ভাতটা ভিজে যাবে। হ্যাঁ, খাইয়া মজা পাওয়া যায়। এই যে, আর এটা কে খাবে মনির মা? এটা ভাবি খাবো। হ্যাঁ, অর্ধেক মনির মার আর অর্ধেক ভাবির।
কারণ মনির মার আর আমার হয়েছে করলা পছন্দ, আর কেউ করলা খায় না। এই যে করলাগুলা টোকায় মনির মারে দিয়ে দিছি, আলুগুলা রাখছি কারণ আমার আলু আমার পছন্দ, বিশেষ করে বাসি আলু আমার অনেক পছন্দ। চলেন ওই ঘরে জায়গা। পেটটা ঠান্ডা হইতাছে। এত মিষ্টি খেয়ে তরমুজটা এত মিষ্টি লাগে না। এত চাপকে একটু চাপ সেই চাপ কাটা তো আবার একটু খাই। এই চলো চলা আমার লোকে খা এরকম আসো আমার সাথে রস পড়তেছে জোর কমলার জোর। বাইরে হয়েছে প্রচুর রোদ, ঘরে হয়েছে গরম, আর ফ্রিজে ঠান্ডা তরমুজ। আগুন করতেছে দলা দলা। এটাই বলতেন যে বাইরে রোদের ঠেলায় বরফ পড়তেছে। এর কিন্তু সব সময় এরকম উল্টা কথা বলবে, সব সময় উত্তেজিত থাকে, বুঝছেন দর্শক? সব সময় এর মধ্যে উত্তেজনা কাজ করে, এর জন্য অতি অতি উত্তেজনায় সে ভুলভাল কথা বলে। ভুলভাল কি কম আগুন করতেছে কইতেছে আপনি খান। একদিন একজন একটা কমেন্ট করছে জানেন, একটা মেয়ে কমেন্ট করছে টিকটকে, এরকম আপনি ভুলভাল কথা বলেন না প্রায় ভিডিওতেই, কিন্তু আপনি এই ধরনের ভুল কথা বলেন। আপনি বলছেন কি আপনি শুকনা মরিচ আনতে গেছেন ভাত খাওয়ার সময়, যে আমি একটা শুকনা মরিচ নিয়ে আসি, কারণ আমি শাক ছাড়া শুকনা মরিচ খেতে পারি না। মানে যেটা বলবেন যে শুকনা মরিচ ছাড়া আমি শাক খেতে পারি না, সেটা বলছেন কি শাক ছাড়া আমি শুকনা মরিচ খেতে পারি না। তারপর আবার ঠিক করে বলছেন। পরে ওই মেয়েটা লিখছে যে না এটাই ঠিক আছে, এই শাক ছাড়া শুকনা মাছ খেতে পারি না, মানে ও ভেঙ্গাইছে আর কি। কমেন্টটা আমার কাছে এত ফানি লাগছে। না না, এটা আপনি উল্টাপাল্টা আপনি কর না, এটা আপনি উল্টাপাল্টা কয়া ফেলান, কারণ আপনি সঠিকটা বলতেই পারেন না। অবস্থা দেখেন, কাপড় চোপড় ভিজাই লেছি তরমুজের রস দিয়ে। সব কিছু বিদেশিত হয়ে গেছে গা। না ভালো হয়েছে, ঠান্ডা শরীরে পড়ছে, ভিতরেও ঠান্ডা হয়েছে বাইরেও ঠান্ডা হয়েছে, কিছু পানি ভিতরে পড়ছে কিছু পানি বাইরে দিছে, সব জায়গায় ঠান্ডা হয়ে গেছে গা। আর গরম লাগবো কই। আজান দিয়ে ফেলেছে। আজকে হয়েছে শুক্রবার, যদিও ভিডিওটা কবে যায় আমি সঠিক জানি না, তবে আজকে শুক্রবার, তাই না? আজকে শুক্রবার খাইলাম সুন্দর করে। আবার কি আসে? পানি আসছে, পানি পানি পানি।